শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, হামলার অভিযোগ। পুরুলিয়ার কর্মসূচি থেকে ফেরার পথে হামলার অভিযোগ। চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ হামলার অভিযোগ শুভেন্দুর। চন্দ্রকোনা রোড বিট হাউস থানায় অবস্থান শুভেন্দুর। দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানার আইসির ঘরে অবস্থান শুভেন্দুর। চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা নিয়ে 15 থেকে 20টা লোক দুমাদুম করে গাড়ির কাছে বনাটে কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না, কমপ্লেন দেবো, ধরে আনতে হবে। আপনার পুলিশের সামনে হচ্ছে না, ঠিক আছে। আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না, কমপ্লেন তো দেবো, কি করতে হয় আমি জানি। কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। যিনি বিধানসভার বিরোধী দলনেতা আছেন, তিনি যে মানসিক ভাবে বিকারগ্রস্ত এবং বিপর্যস্ত, কারণ যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুঁত গুতুগুতি যেভাবে আওয়াজ দিচ্ছেন, সেক্ষেত্রে ওনার চিকিৎসার দ্রুত প্রয়োজন এবং তার জন্য সবচেয়ে ভালো জায়গা অবশ্যই সেবাশ্রম। আমি বলবো যে উনি 15 তারিখে প্রথম পেশেন্ট হিসাবে যদি নামটা রেজিস্ট্রেশন করেন, তাহলে বাংলার মানুষের জন্য। গাড়িতে হামলার অভিযোগ শুভেন্দুর। ভিডিও প্রকাশ করে খোঁজা অরূপ চক্রবর্তীর। বিজেপির মণ্ডল নেতাকে লাঠি পেটার দাবি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট তৃণমূল নেতার। বিজেপি নেতাকে সিআরপিএফ এর লাঠি পেটার ভিডিও পোস্ট অরূপের। শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভের জের। রাতেই অমিত শাহর সঙ্গে ফোনে কথা শুভেন্দুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 15 মিনিট কথা। পুলিশের মদতেই হামলা বলে অভিযোগ শুভেন্দুর। আর বিক্ষোভের ফুটেজে নজর স্বরাষ্ট্রমন্ত্রকের। হামলার অভিযোগে থানায় অবস্থান শুভেন্দুর। গভীর রাত পর্যন্ত থানায় শুভেন্দু অধিকারী। মঙ্গলবার চন্দ্রকোনা রোডে ফের প্রতিবাদের ডাক। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। আরো বিস্তারিত জানাবে শোভন রয়েছে আমাদের সঙ্গে। শোভন, হামলার অভিযোগে থানায় অবস্থান শুভেন্দু অধিকারীর। গভীর রাত পর্যন্ত থানায় ছিলেন শুভেন্দু অধিকারী। এখন কি আপডেট পাওয়া যাচ্ছে? কিরণা, দেখো, প্রায় রাত্রি 1:40 নাগাদ তিনি কলকাতার যে চন্দ্রকোনা রোড বিট হাউস আছে সেখান থেকে তিনি বেরোন। কারণ হচ্ছে 1:40 পর্যন্ত তিনি অবস্থান চালিয়ে যান থানার মধ্যে। তার অভিযোগ ছিল যে যারা তার গাড়িতে হামলা চালিয়েছিল, যারা তার গাড়ি ঘিরে আটকে বিক্ষোভ দেখিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে বিএনএস এর 109 ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে। সেই কারণে সেই দাবি তুলেই তিনি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে তিনি অবস্থান চালিয়ে যান থানার মধ্যে। এরপরে পুলিশ তাকে আশ্বস্ত করে, কিন্তু তার যে দাবি যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে 109 ধারায় মামলা রুজু করা, সেই দাবি মানা হয়নি। তাদের বিরুদ্ধে শুধুমাত্র জিডি করা হয়েছে। সেই জিডির কপি দেওয়া হয় শুভেন্দু অধিকারীর হাতে। সেই জিডির কপি নিয়ে তিনি বেরিয়ে যান থানা থেকে। ধন্যবাদ। অভিযোগে মামলা করল না। আমরা উচ্চ আদালতে মঙ্গলবার যাব, আর মঙ্গলবার দিন বেলা 2টায় চন্দ্রকোনা রোড চলো। ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে হাজার হাজার আমার যে জিডির রিসিভ কপি নিয়েছি, হাইকোর্টে যাব। মঙ্গলবার দিন 2টোর সময় অচল করব চন্দ্রকোনা রোড। দেওয়াল দখলকে কেন্দ্র করে ভাঙড়ে উত্তেজনা। পোলেরহাটে কেশরাইটে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, মারপিটে জখম 6 তৃণমূল কর্মী। আরো বিস্তারিত জানাবে কল্যাণ রয়েছে আমাদের সঙ্গে। কল্যাণ, একেবারেই দুবেলা জানিয়ে রাখি, আগামী 21শে জানুয়ারি আইএসএফ এর একটি প্রোগ্রাম রয়েছে কলকাতায়, আর সেই নিয়েই কিন্তু দেয়াল লিখন করছিল আইএসএফ কর্মীরা। আর এই নিয়েই কিন্তু উত্তেজনা ছড়ায়, কারণ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কোন রকম অনুমতি ছাড়াই যে দেওয়াল লিখছিল সেই দেওয়ালটি লেখা হচ্ছিল। আর এই নিয়েই প্রতিবাদ করলে প্রথমে বচসা এবং পরে কিন্তু সংঘর্ষের চেহারা নেয়। যদিও এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের 6 জন কর্মী আহত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পোলেরহাট থানার পুলিশ
কর্মীরা তারা ওই কেশেরাইট গ্রামে যায় এবং গোটা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে, আহতদেরকে উদ্ধার করে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ধন্যবাদ। ওইখানে আমাদের যে কেশারাইট গ্রামের ট্রান্সমিটারের সামনে দুখানা দেয়াল আছে, ওই দেয়ালটা টোটালে আমরা টিএমসি যে আর কি প্রার্থী হয় তার নাম লেখানো হয়। এইবারে ওরা কি করেছে, জোর করে এবারে পুরো দেয়ালটা দখল করে নিয়েছে। মারধর করলো কারা আপনাদের? মারধর করেছে আইএসএফ এর ওই হারমাত বাহিনীগুলো